গরু পোতার খুঁটি ব্যবহার করে রহস্যজনক হামলার অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের মণ্ডল বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদককে। সাংগঠনিক কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির যুব মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের উপর হামলার ঘটনা নিলামবাজার থানা এলাকার কায়স্তগ্রাম সংলগ্ন দাঁড়াপাড় পূর্ত সড়কে সংঘটিত হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনা জলে ফেলে গরু পোতার খুঁটি ব্যবহার করে দলবদ্ধভাবে হামলার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির নেতাকর্মীরা এবং নিলামবাজার পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সুবিচার চেয়ে পুলিশে এজাহার দায়ের। দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস একটি রহস্যজনক হামলার ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সন্ধ্যা রাতে কায়স্তগ্রাম সংলগ্ন দাঁড়াপাড় পূর্ত সড়কে। জানা গেছে, সাংগঠনিক কাজ শেষ করে বাড়ি ফেরার সময় দাঁড়াপাড় পূর্ত সড়কে তার দুচাকার বাহনের সামনে একটি গরু এসে পড়ে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনজন মিলে গরু পোতার খুঁটি ব্যবহার করে তার উপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা রশি দিয়ে তার হাত পা বেঁধে আক্রমণ করে। দলবদ্ধ হামলার ফলে সঞ্জয় দাসের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন দক্ষিণ করিমগঞ্জের 3টি মণ্ডলের সভাপতি সহ অন্যান্য বিজেপি কর্মীরা। পরে খবর দেওয়া হয় নিলামবাজার থানায়। পুলিশি নিরাপত্তায় আহত সঞ্জয় দাসকে উদ্ধার করে প্রথমে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়, তাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিলামবাজার থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে আটক করার খবর নেই বলেই জানা যায়। ঘটনা আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ চুবুরী মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, সে সংগঠনের কাজ ছেড়ে বাড়ি ফিরছিল এবং ফেরার পথে কায়স্তগ্রাম থেকে দাঁড়াপাড় যে মিডিল পোর্শনটা থাকে, একটা কালী মন্দির আছে, এখানে একটা শ্মশান এলাকা, ছোট্ট একটা গরুর বাচ্চা, তো বাচ্চা লাফ মেরে ওর স্কুটির সম্মুখে আসে। গরুটির কিচ্ছু হয়নি। তার পরবর্তীতে তিনজন মানুষ ওর উপর হামলা করা হয়। ওকে গরুর খুঁটা, গরু যে বেঁধে রাখা হয় তার খুঁটা দিয়ে খুব বাজেভাবে ওর উপর আক্রমণ করা হয়। ওকে জলে ফেলে ওর উপর বারংবার আঘাত করা হয়। তার ফলস্বরূপ এখন আমরা ওর পা বাঁধা ছিল, ওকে বেঁধে ওকে মারপিট করা হয় এবং তার ফলস্বরূপ আমরা নিলামবাজার রাখা হয়নি। নিলামবাজার থেকে সিভিলে এসে সিটি স্ক্যান করাবো, এখানেও রাখা হয়নি, বলা হয়েছে শিলচর পাঠানোর জন্য। তো দেখতে পারবেন মাথার এই জায়গাটা একদম গর্ত হয়ে গেছে, খুব গরম অবস্থায় আছে। ডাক্তার বলছেন ইন্টারনাল ব্যাপার, আমরা বলতে পারছি না এখানে কি সিচুয়েশন আছে কি না। পুরো যতটুকু মারপিট হয়েছে বাইরের কোনো ম্যাটার নেই, সব ভেতরে। তো ইন্টারনাল ব্লিডিং হচ্ছে না কি হচ্ছে কিছু বলতে পারছি না, আনকনসিয়াস অবস্থায় আছে। তো আজকের দিনে এরকম অবস্থা আমরা ভাবতেও আমাদের অবাক লাগে যে আজকের দিনে একটা মানুষ যাচ্ছে আর এর উপর এইভাবে হামলা করা। আর বলতে দ্বিধা নেই, আজকে যদি যারা ওকে মেরেছে, যদিও আমরা মানুষ আইডেন্টিফাই করতে পারিনি, তবু আমরা একটা সন্ধান তো পেয়েছি যে অমুক জায়গায় মানুষরা ছিল। সম্ভবত যদিও আজকে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের ছেলে হতো তাহলে ওর উপর এ ধরনের আক্রমণ কখনোই হতো না। তো যাই হোক, পুলিশ নিজের কর্তব্য করবে, নিজের তদন্ত করবে। আমরা পুলিশের উপর বিশ্বাসী। নিলামবাজার থানাতে এফআইআর দায়ের করা হয়েছে এবং আগামীতে আমরা বিশ্বাস করছি যে পুলিশ এর সঠিক তদন্ত করে অপরাধীদের শাস্তি দেবে। এবং আমরা ভারতীয় জনতা যুব মোর্চার সকল স্তরের কার্যকর্তা আমরা অবশ্যই প্রশাসনের নিকট আমরা দাবি জানাবো যে অতি সত্বর আসামিদের ধরে যেন তাদের সঠিক বিচার হয়।